হে হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার বিষয় তো আমরা অনেকেই জানি, অনেক অনেক মেথড ইউজ করা যায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কিন্তু এই মেথডটা খুবই নতুন এবং এটি যদি আপনি ছবির উপরে চেষ্টা করেন তাহলে দেখবেন ছবিটির কোয়ালিটি নষ্ট হবে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে ছবিটা একদম নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আজকে যে ছবিটা এডিট করব তোমাদেরকে দেখাবো, সেটা হলো এই ছবিটা দেখতে পাচ্ছ। দেখো গাছটার এই আকাশটা আমরা আজকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো চলো কিভাবে করব সেটা দেখে নেওয়া যাক। তো এর জন্য আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি। ফটোশপ সিসি 2022 ওপেন হচ্ছে। তো দেখো ওপেন হচ্ছে। তো দেখো ফটোশপটি কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এরপর যেটা করব, আমরা ওপেনে ক্লিক করব। ওপেন থেকে ছবিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ ক্যানভাসে কিন্তু আমাদের কাছে ছবিটি কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর যেটা করব, আমরা লেয়ার বক্সে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটির যে লকটা আছে এটা তুলে ফেলবো। তো দেখো ব্যাকগ্রাউন্ড লেয়ারটির লকটা কিন্তু আমরা তুলে ফেললাম। এরপর যেটা করব, এটা কিন্তু লেয়ার আছে। লেয়ার থেকে আমরা চলে যাব চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পর আমরা চলে যাব মেনু বারে ইমেজ থেকে ডুপ্লিকেট থেকে ওকে। দেখতে পাচ্ছ তো আমরা কিন্তু এটাতে ছিলাম, এটা থেকে আমরা এটাতে চলে এসেছি। তো আমাদের কাছে দেখতে পাচ্ছ আমাদের কাছে আরও একটি উইন্ডো খুলে গেছে। এরপর যেটা করব, তো দেখতে পাচ্ছ লেয়ারের অবস্থায় নেই, আমরা চ্যানেলে আছি। তো চ্যানেল থেকে দেখতে পাচ্ছ চারটে লেয়ার রয়েছে, RGB, রেড, গ্রিন, ব্লু। তো আমরা ব্লু লেয়ারটি ক্লিক করব। ব্লু লেয়ারটিকে আমরা আরও একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। এর জন্য ব্লু লেয়ারটিকে সিলেক্ট করে এর নিচে ক্রিয়েট এ নিউ লেয়ারে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্লু লেয়ার আর এই হচ্ছে ব্লু লেয়ার কপি। দেখতে পাচ্ছ এরপর যেটা করব, আমরা এই ব্লু লেয়ার কপিটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইমেজ থেকে মোডে চলে যাব। দেখতেই পাচ্ছ মোডে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা RGB কালার করা আছে। এটা আমরা CMYK কালার দিয়ে দেব। এরপর একটা পারমিশন চাইবে, এই পারমিশনটাকে আমরা ওকে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর আমরা আবার চলে যাব ইমেজ মেনুতে। এরপর অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলসে যাব। তো লেভেলসে যাওয়ার পর দেখতে পাচ্ছ এমন একটি পপ আপ খুলে গেছে। এরপর যেটা করব, এটাকে ধরে আমরা ডান দিকে সরিয়ে দেব এবং এটাকে ধরে আমরা বাঁ দিকে সরিয়ে দেব। তো এরপর যেটা করব, ওকেতে ক্লিক করে দেব। তো এরপর যেটা করব, আমরা Ctrl+I কিবোর্ড থেকে টিপব। এরপর কুইক সিলেকশন টুলটি ক্লিক করব টুলবার থেকে এবং এটিকে সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পর আমরা Ctrl+Shift+I ক্লিক করব কিবোর্ড থেকে। এরপর ব্রাশ টুলটি ক্লিক করব। ব্রাশ টুলটি ক্লিক করার পর আমরা কিন্তু ব্রাশের সাইজটা একটু বাড়া কমা করে নেব রাইট ক্লিক করে। হার্ডনেস 12 থাকবে এবং হার্ড রাউন্ড এই ব্রাশটি সিলেক্ট করলাম। তো এরপর কিন্তু আমরা এই নিচে অংশটা যেখানে সাদা অংশ রয়েছে এখানটাতে আমরা একটু ঘষবো, যাতে না এইগুলো কালো অবস্থা যেন না থাকে, এগুলো যেন সাদা হয়ে যায়, না নাহলে এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডটার সাথে সাথে এগুলো রিমুভ হয়ে যাবে। তো এর জন্য আমরা এটাকে পুরোপুরি সাদাভাবে ফিল করে নিচ্ছি। তো দেখো কিভাবে করছি। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু এটি সাদাভাবে ফিল করা হয়ে গেছে। এরপর যেটা করব, Ctrl+D ক্লিক করব। Ctrl+D ক্লিক করার পর দেখতে পাচ্ছ সিলেকশনটি কিন্তু উঠে গেছে। এরপর কি করব, আমরা ওই আগের এই ছবিটিতে চলে যাব। এটি কিন্তু আমরা কাজ শেষ। এরপর যেটা করব, আমরা সেই আগের ক্যানভাসের ছবিটাতে চলে যাব। এরপর এখানে আসার পর আমরা চলে যাব সিলেক্ট থেকে লোড সিলেকশন থেকে দেখতে পাচ্ছ এমন একটি পপ আপ খুলে গেছে। এরপর দেখতে পাচ্ছ ডকুমেন্ট এবং চ্যানেল দুটো অপশন আছে। ডকুমেন্টে আমরা কিন্তু এখানে এই কপি লেয়ারটিকে সিলেক্ট করে দেব, মানে এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। এবং চ্যানেল যেটা আছে এটা ব্লু কপি, কারণ আমরা ব্লু কপিটাতে আমরা কাজ করেছি ব্লু কপি লেয়ারটিতে। এরপর এটি সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু এমন একটি সিলেকশন হয়ে গেছে। এরপর যেটা করব, আমরা এখন চ্যানেল অবস্থাতেই রয়েছি, আমরা লেয়ার্সে চলে যাব। লেয়ার্সে আসার পর এখানে দেখতে পাচ্ছ লেয়ার মাস্ক অপশনটি আছে, এটিতে ক্লিক করে দেব। কোনো কিছু বাটন ক্লিক করতে হবে না, এটি ক্লিক করে দিলেই হবে। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো আমরা আর একটি
ফিল কালার দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে কত নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে। তো এর জন্য আমরা একটা ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করলাম। নিউ লেয়ার ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে নিচে নিয়ে আসলাম। এটিকে আমরা একটি ফিল কালার দেব। এর জন্য আমরা একটি কালার চুজ করলাম। তো আমি এই কালারটি চুজ করে ওকে করলাম। এরপর অল্ট টিপে ব্যাক স্পেস দিলাম। তো দেখতে পাচ্ছ কত নিখুঁতভাবে আমাদের কাছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়েছে। বন্ধুরা, তোমরা দেখছিলে এতক্ষণ কীভাবে নতুন এই বিষয়টিকে খুব সহজে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং কমেন্ট করে জানিও তোমরা কীরকম তোমাদের ভিডিও দরকার। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট একটা ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।